আজ বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস। ওনার প্রয়াণ দিবসে ওনাকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই এবং গভীর শোক প্রকাশ করছি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এনার সম্বন্ধে ২-৪টা কথা বলব এবং উইকিপিডিয়া থেকে নেওয়া গুরুত্বপূর্ণ তথ্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকে তিরোধান দিবস। এনার ১৩ই শ্রাবণ ১২৯৭ বঙ্গাব্দ, অর্থাৎ আজকের দিনেই ১৮৯১ সালে ২৯শে জুলাই প্রয়াণ হয়েছিলেন। ইনি আমাদের ছেড়ে চলে যান। এনার জন্ম হয়েছিল ১৮২০ খ্রিস্টাব্দের ২৬শে সেপ্টেম্বর। ইনি ছিলেন ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে এনাকে ১৮৩৯ খ্রিস্টাব্দে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় এবং আমরা বিদ্যাসাগর নামেই চিনি। এনার প্রকৃত নাম কিন্তু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই জানি। কিন্তু ১৮৩৯ খ্রিস্টাব্দে এনাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল ওনার, বিশেষ পাণ্ডিত্য ছিল। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজ পাঠ্য করে তোলেন এবং বর্ণপরিচয় রচনা করেন আমাদের জন্য। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনি। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন। তিনি রচনা করেছেন যুগান্তরকারী শিশুপাঠ্য বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ, সংস্কৃত ও হিন্দি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা। এছাড়াও নারী মুক্তির আন্দোলনেও তার অবদান উল্লেখযোগ্য। এছাড়াও অন্যদিকে বিদ্যাসাগর মহাশয় ছিলেন একজন সমাজ সংস্কারক। বিধবা বিবাহ প্রচলন ও স্ত্রী শিক্ষার প্রচলন তার এক অভূতপূর্ব সৃষ্টি বা এক বিশেষ কাজ বলতে পারি। বহু বিবাহ ও বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও স্মরিত হয় যথোচিত শ্রদ্ধার সঙ্গে। মানে বাঙালি মানুষ কখনো ভুলবে না এই দুটো মহান কাজের জন্য। বাংলার নবজাগরণের এই পুরোধা ব্যক্তিত্ব দেশের আপামর জনসাধারণের কাছে পরিচিত ছিলেন তিনি দয়ার সাগর নামে। দয়ার সাগর নামেও তিনি পরিচিত। দরিদ্র, আর্ত ও পীড়িত কখনোই তার বাড়ি থেকে শূন্য হাতে ফিরে যেতেন না। তিনি সবাইকেই সাহায্য করতেন। এমনকি নিজের চরম অর্থ সংকটের সময়েও তিনি ঋণ দিয়ে পরোপকার করেছেন, মানে নিজে ঋণ করে লোককে উপকার করতেন। তার পিতামাতার প্রতি তার ঐকান্তিক ভক্তি ও বজ্র কঠিন চরিত্রবল বাংলায় প্রবাদপ্রতিম। মাইকেল মধুসূদন দত্ত তার মধ্যে দেখতে পেয়েছিলেন প্রাচীন ঋষির প্রজ্ঞা, ইংরেজদের কর্মোদ্যম ও বাঙালি মায়ের হৃদয়বৃত্তি। বাঙালি সমাজে বিদ্যাসাগর মহাশয় আজও এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের তার স্মৃতিরক্ষায় পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে স্মৃতিরক্ষায় হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বীরসিংহ গ্রামে ওনার জন্মস্থান, কিন্তু পশ্চিম মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, মেদিনীপুরে যেটা রয়েছে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় স্থাপিত করা হয়। রাজধানী কলকাতার আধুনিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বিদ্যাসাগর সেতু। কলকাতায় যে বিদ্যাসাগর সেতু রয়েছে সেটা ওনার নামেই উৎসর্গিত। ২০০৪ খ্রিস্টাব্দে বিবিসি বাংলা কর্তৃক পরিচালিত জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০ জন বাঙালির মধ্যে ৮ম স্থান লাভ করেন ইনি। তো এনার প্রয়াণ দিবসে এনাকে জানাই শ্রদ্ধা প্রণাম আরও একবার এবং গভীর শোক প্রকাশ করি। এখানে শেষ করছি। ভিডিওটা যদি এখনও কেউ দেখছেন বলবো একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।